10টা আইন তারা প্রকাশ করেছে। এর মধ্যে একটা আইন হইল, কোনো পুরুষ তার স্ত্রীকে বিবাহ করার পর তার স্ত্রীকে সে মন চাইলেই তার সাথে মেলামেশা করতে পারবে না, স্ত্রীর মন চাইলে মেলামেশা করবে, এটা কোনো আইন হইতে পারে না। কোরআন সুন্নাহর আইনের বিরোধী এটা। কোনো নারী দুনিয়ার জমিনের মধ্যে তার পুরুষের কথা মানে তার স্বামীর কথা মানি না চলবে না, তার নিজের ইচ্ছা মোতাবেক চলাফেরা করবে, এটা হইতে পারে না। মানে তারা নারী পুরুষ সমান অধিকার চাইছে, নারী পুরুষ সমান অধিকার। তো তারার কাছে আমার একটা আবদার হইল, বেড়া মানুষ রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে, বেডি মানুষ তো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। তো পারলে যদি সমান অধিকার চাও, সমান অধিকারের আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেখাইতে হবে বিট্টাডিরে। কথা কন না কেন? এগুলা মহিলা হইতে পারে না, এগুলো হিজড়া টাইপের মহিলা। কথা কেনা ঠিক কিনা? যদি কোনো মুসলমান দাবি করে কেউ এই আইন বাস্তবায়ন করবে না। কথা কন না ঠিক কিনা? ও বাবা, নারীদেরকে এমন ভাবে চলতে হবে, তাদের স্বামীর কথা মাইনা, স্বামীর আদেশ মাইনা, স্বামীর কথার উপর কথা না বইলা, স্বামীর কথা অমান্য না কইরা। কিন্তু বহু পুরুষ মানুষ তার স্ত্রীর অত্যাচার কথার মুখের ঠেলায় এই পুরুষ পরিবারের সাথে সুন্দর করে সময় কাটাইতে পারে না। এমন অনেক মহিলা আছে, স্বামী হাজার কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসে, কিন্তু স্বামীর কানের কাছে ঘ্যান 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 করে। আপনারা বলেন এই জাতের মহিলা সোনার বাংলাদেশে আছে না নাই? বহু মহিলা আছে, স্বামীর ইনকাম মাসে মাত্র 10-12 হাজার টাকা, কিন্তু মাসে মাসেই বেডির একটা থ্রি-পিস একটা নতুন কাপড় কিনা না দিলে বেডির ভাল লাগে না। এই জাতের মহিলা সোনার বাংলাদেশে আছে না নাই? আবার এমন অনেক মহিলা আছে, স্বামী বলে ঘরের বাহিরে যায়ও না, এই মহিলা প্রতি সপ্তাহ ওয়াই ব্রিজে না গেলে বেডির ভালোই লাগে না, ফুচকা খাইতে না গেলে ভালোই লাগে না, নতুন কুড়ে ঘরে না গেলে বেডির ভালোই লাগে না। আপনারা কন্যাকিরি জাতের বেডি আজ বাংলাদেশে আছে না না? ও আমার পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে বলবো গো মা, আপনাদেরকে কোরআন সম্মান দিছে, ইজ্জত দিছে, নবী সম্মান দিছে, ইজ্জত দিছে, হাদিস সম্মান দিছে, ইসলাম সম্মান দিছে। তোমরা পর্দা ছেড়ে যাও না, স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীরে দমক দিও না, শ্বশুর শাশুড়ির দমক দিও না। এবার আপনারা বলেন, নারীরা জান্নাতে যাওয়ার জন্য এই ভালো ভালো কাজগুলা করার দরকার আছে না নাই? এ আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দেন। ওই লোকটা ডাক দিয়া কই, ও চাচা তো বোন, আমি তোমার টাকা দিতে পারি, তুমি আমার ফেরত দেওয়া লাগবে না। একটাই মাত্র কারণ, আমি এই টাকার বিনিময়ে তোমার দেহটা ভোগ করতে চাই। এবার ডাক দিয়া কয়, দেহ ভোগ করবেন ভালো কথা, দেহ ভোগ করবেন ভালো কথা, তাইলে আপনি আগে টাকা দেন, আমি আগামীকালকে আপনার কাছে আসবো দেহ দেওয়ার জন্য। মেয়েটার টাকা নিয়ে চলে গেছে। পরের দিন রাত্রবেলা তার চাচাতো ভাইয়ের কাছে আসছে। সে বলে, আমি আমার চাচাতো বোনের বুকের মধ্যে ধরে ধাক্কা দিয়ে আমার খাটের মধ্যে ফেলে দিছি, আমি তার সঙ্গে মেলামেশা করব। এমন টাইমে আমার চাচাতো বোন আমার বুকের মধ্যে হাতটা দিয়া বলছে, এ ভাই আপনি একটু আল্লাহকে ভয় করেন। আমি আমার আল্লাহরে ভয় কইরা তার সঙ্গে মেলামেশা করা বন্ধ রাখলাম। আমি যখন বন্ধ রাখলাম, সে কান্না করতে করতে আমার ঘর থেকে চইলা গেছে। আমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা আমি জানি না, তবে আমার এই ভালো কাজটার উচিলে আল্লাহ নিয়ে আমার এই গুহা থেকে বাঁচায়। ওই লোকটা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দোয়াটা করতে দেরি, আমি তাকে দেখলাম সাথে সাথে গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ ছিল, 2টা পাথর 2টা ভালো কাজের বিনিময় সরে গেছে। এবার আরেকটা লোক বাকি, সামনেও আরেকটা পাথর বাকি। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার কোনো ভালো কাজ আমার কাছে আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে একটা ভালো কাজ আছে। আমার বাড়িতে আমি অনেকগুলা বকরি পালন করতাম। আমার বকরিগুলা পালন করতে করতে আমার বাড়ির মধ্যে এই বকরিগুলা যখন দুধ দিত, আমি বকরির দুধগুলা দহন কইরা আগে আমি আমার আম্মা জানকে খাওয়াইতাম। বকরির দুধগুলা দহন কইরা আমি আমার আম্মা জানকে খাওয়াইতাম। আমার আম্মারে খাওয়ানোর আগে আমি আমার স্ত্রী এবং সন্তান কাউকে বকরির দুধ পান করাইতাম না। ও জগতের মানুষ, আমি যখন হঠাৎ করে একদিন বকরির দুধ দহন করে আমার মায়ের ঘরে গেলাম, আমি তাকায়া দেখলাম আমার মা জননী ঘরের মধ্যে ঘুমায়া গেছে। আমার মা জননী দুধগুলা পান করে নাই, আমার মা ঘুমায়। কিন্তু আমার মারে দুধ পান করানো ছাড়া আমি আমার সন্তান এবং স্ত্রী কাউকে আমি দুধ পান করাই নাই। আমি চিন্তা করতে লাগলাম, হাইরে এমন কি হয়ে গেল যার কারণে আমার মা ঘুমায়। আমার মা ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি আমার মা জননীর আমি দুধ পান না করে
কাউরে দুধ পান করাই নাই। আমি সাথে সাথে তাকে দেখলাম আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে সকালবেলা। জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আমার মারে দুধ পান করাইয়া পরে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীরে দুধ পান করাইছি। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ অন্য কোনো ভালো কাজ লাগবে না, আপনি আমার এই ভালো কাজটার বিনিময়ে আপনি আমার দোয়াগুলা কবুল করে নেন। আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করছে। দেখলাম পাইপ গুহার মুখ থেকে 3টা বড় বড় পাথর সরে গেছে। আর আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাথর সরাইয়া আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করছে। মনে রাখবেন হোমনা আলীপুরের বাবারা, ভালো ভালো কাজ মানুষকে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে। শুধু উদ্ধার করে না, আমার আল্লাহ তাআলা ওই 3জন ব্যক্তিকে গুহা থেকে বাঁচাইয়া দিছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। মোহাম্মতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি আল্লাহ সাল্লে। আরে এখন ঠিক করলে হইব, তাড়াতাড়ি করো। কেমনে লড়ছে? হাত লাগলে কি হবে? হাত লাগলে তো দিল রাজা, তুই আসার খেলি কি হইব? মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, এটার একটা নজির আপনারা দেখছেন তো? কথা কয় না, পাইছেন তো? তাহলে আমাদের দ্বারা কি ভালো কাজ হবে না খারাপ কাজ? মোটামুটি আমরা কলের ফানির লাইন রাস্তা কেমন, হ্যাঁ আমরা যেই মোটামুটি দান লোয়ানের যে খেয়ার এটি আমরা রাস্তা তৈরি দিয়ে দেবো, কি কন? হ্যাঁ আমরা মানুষের কন ছাড়া মানুষের ধরনের গাছের আম ফাইরে রয়ে যামুগা, কেমন করা যাবে? এগুলা করা যাইব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে কোনা আমিন। না আপনারা আমিনের আওয়াজটা এটা এতটা বালা না, একটু মহাব্বতে কইতে হবে। আরো জোরে কোনা আমিন। আমার ওয়াজ যদি আর একটু সামনে বারে আপনারা কষ্ট হইব। আমি কিন্তু হুজুরের খবর নিয়ে আনিছি, হুজুর আইসা পড়ছেন মোটামুটি। কথা বলছো সোনাকান্দা পারিয়া রামচন্দ্রপুর রোডে ঢুকছে, তাইলে আর কতক্ষণ লাগবে এনে আইতে? বেশিক্ষণ সময় লাগতো না। তো এই সময়টা আপনারা আমারে দিবেননি? আমি জানি আপনারা আমারে দিবেন, কারণ আমি এখানে কোনো নতুন না। আমি এখানে এই জায়গাতে তো ওয়াজ করছি কয়েকবার, নাকি? এন্দিয়া ওই যে নজরুল বাড়ি কি কয়, এন্দিয়া মাদ্রাসার এই জায়গা মোটামুটি এই হোমনা আলীপুর রামপুর এই জায়গা যা আছে কয়েক জায়গাতে ওয়াজ করে লাইছি। আপনারা আমার একটু সময় দিবেন আর একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা পাগল নবীর প্রেমে, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা অন যদি ঠিক করেন, আমার কারণে ছুটে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া নামের সাথে নাম মিশাইলেন। দেখেন নাচে কালেমাতে আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই মাসটা চলতেছে পবিত্র জিলহজ মাস। জোরে কোন কি মাস? এই জিলহজ মাসে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে ওনার সন্তান ইসমাইল জবিউল্লাহর কোরবানি, ওনার সন্তানের জায়গায় জান্নাতি দুম্বা কোরবানির মাধ্যমে এই মাস শেষ করছে। আবার আমার আল্লাহ তাআলা এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মানে জিলহজের কোরবানি পরবর্তী আরবি মাস শুরু করছে আমার আল্লাহ আরেকটা কোরবানির মাধ্যমে, যেই কোরবানিটা হয়েছে কারবালার ময়দানে। কথা কর ঠিক কিনা? ও বাবা, এই কারবালার বয়ান যদি সুন্নিরা করতে যায় তাইলে সুন্নিদের কারবালার বয়ান বড় লম্বা হবে, কিন্তু দেখবেন এলাকার আশেপাশের মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় হুজুররা, বড় বড় বক্তারা ওয়াজ করে, কথা সত্য, বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, লেকিন কারবালার যুদ্ধের ওয়াজ করে না। কারবালার যুদ্ধের ওয়াজ যদি করে তাইলে আমার নবীর গায়েবের খবরের প্রমাণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে বলে হুজুর কেন কেন প্রমাণ হবে? কারণ কারবালার ময়দানের পুরাটা যুদ্ধ এটা আমার নবীর এলমে গায়েবের প্রমাণ। বলে হুজুর কেমনে এলমে গায়েবের প্রমাণ? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা সন্তান ছিলেন দুইজন ছেলে সন্তান, একজনের নাম তৈয়ব আর একজনের নাম ছিল তহের। আমার নবীর দুইজন সন্তান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে, আর আমার নবীর কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খাতুনে জান্নাত ফাতেমার দুইজন সন্তান, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবীজি ওনার ছেলেদের চাইতে হযরত ইমাম হাসান হোসাইনকে বেশি ভালোবাসতেন। দয়াল নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি আপনার ছেলে সন্তানদের চাইতে হাসান হুসাইনকে কেন বেশি ভালোবাসতেন? আমার দয়াল নবী কয়, জগতের সাহাবায়ে কেরামের দলেরা, আমার আল্লাহ তাআলা আমার হাসান হুসাইনকে দুনিয়ার জমিনে পবিত্র বানাইছে। আল্লাহ কোরআনে কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই বন্ধু নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা তাদেরকে পৌত পবিত্র বানায়া দিছি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার ইমাম হাসান ইমাম হোসেন এই দুইজন হবে জান্নাতের যুবকদের সরদার। আমার উম্মতের মধ্যে যেই যুবকেরা দুনিয়ার জমিনে আমি নবীরে মোহাব্বত করবে, ভালোবাসবে, তারা আমার ইমাম হাসান আর হুসাইনের সাথে জান্নাতের মধ্যে যাবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জগতের মানুষ, আমি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে আমার সাথে নিয়ে আমি রওনা করলাম মসজিদে নববীর দিকে। হাসান হুসাইন আরবের মরুভূমির মদিনা শরীফের পাথরের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন হাঁটে, হাসান হুসাইন উহ আহ করে শব্দ করতে লাগলো। আমি বুঝতে পারলাম মরুভূমির পাথরগুলা তাদেরকে বড় কষ্ট দেয়, তাদেরকে বড় আঘাত দেয়। আমি এইটা দেখা ইমাম হাসানকে আমার ডান কাঁধ মোবারকে উঠাইলাম, ইমাম হোসেনকে আমার বাম কাঁধ মোবারকে উঠাইলাম। উঠাইয়া আমি দয়াল নবী আস্তে আস্তে করে মদিনার দিকে যাইতেছি। বন্ধুরে আমার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত, আমি যখন মদিনার দিকে যাই এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, হাসান হোসাইনের কপাল কত ভালো, হাসান হোসাইন বড় দামি একটা
একটা সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, সাহাবী, আমার কপাল হাসান হুসাইনের কপাল শুধু ভালো না, হাসান হুসাইন যে সাওয়ারের উপরে উঠছে এই সাওয়ার শুধু দামি না, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে হযরত ইমাম হাসান আর হুসাইন, এই সাওয়ারের সাথে এই সাওয়ারি দুইজন আমার আল্লাহ তাআলার কাছে দামি। তোমরা তাদেরকে দামি মনে করো, তোমরা দামি মনে কইরা তাদেরকে সম্মান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও আমার দয়াল নবী এই কথাটা বইলা হযরত ইমাম হাসান হুসাইন রে নিয়া আমার নবী মদিনা শরীফে প্রবেশ করছে। মদিনা শরীফে প্রবেশ কইরা আমার নবীজি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির ডান ডান মোবারক এবং বাম ডান মোবারকের উপরে বসাইয়া আমার নবীজি ইমাম হাসান হুসাইন রে আদর করতেছে। এমন টাইমে মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব জিবরাইলদের উস্তাদ হযরতে জিবরাইল আলাইহিস, সব ফেরেশতার উস্তাদ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার নবীর কাছে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনার এই আদরের দুইজন নাতি থাইকা একজন নাতিরে আমার আল্লাহ তাআলার ওয়াস্তে আল্লাহ নিয়া যাইব। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহরে জানায়া দাও আমি আমার এই দুইজন নাতির একজনকেও দিতাম না। আমি নবীজির দুইজন সন্তান আছে রে, এর মধ্য থেকে একটা সন্তান রে নিয়া যাইতে বলো। আমার আল্লাহ তাআলা আমার নবীর ইচ্ছাটারে মানব জাতির কাছে ধর্ম বানায়া পাঠাইছে। নবী যা ইচ্ছা করত মানব জাতি সেই ইচ্ছার আমল করা লাগতো। এখনো পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত করবে, করতে থাকা লাগবে। যদি করতে পারেন মুমিন, যদি না করতে পারেন বেঈমান হইয়া যাবেন। এবার জিবরাইল অল্প কিছুদিন পর আবার আমার নবীর কাছে আসতেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে এই দুইজন নাতি থেকে একজনকে আপনার দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, এর আগে একজন সন্তান নিয়ে গেছে, আমার আল্লাহকে বলো আমার দুইজন সন্তান তাই নাতি তাইকা এই দুইজনের কাউকে আমি দিতাম না। আমার আরেকটা বাকি সন্তান, ওই সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ নবীজির দুইটা সন্তানকে নিয়ে গেছে। তৃতীয়বার জিবরাইল আবার আমার নবীর কাছে আইসা ডাক দিছে, হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে এবার এই দুইজন নাতি থেকে একজন নাতিরে বিদায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এর আগে আমি আমার দুইজন সন্তানরে দিয়া দিছি, আমি আল্লাহর কাছে কিছু চাই না। কিন্তু জিবরাইল, আমি দয়াল নবী, আমার দুইজন নাতি থেকে একজন নাতি যদি আমি দিয়া দেই যে আমার আল্লাহরে জিগাও, আমার আল্লাহ এই দুইজন নাতির নেওয়ার বিনিময়, শহীদের বিনিময় আমি দয়াল নবীর আমার আল্লাহ তাআলা কি দান করবে। কিন্তু আমি নবীজি, আমি নবীর জন্য কোনো কিছু চাই না, আমার বংশধরের জন্য চাই না, আমি নবী চাই আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে জানিয়ে দিছে, আল্লাহ আপনার নবী দুইজন সন্তান আপনার ওয়াস্তে দিয়া দিছে, কিন্তু আপনার কাছে কিছু চায় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে এই দুইজন নাতির বিনিময় কিছু চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নবীরে জানাইয়া দাও আমার নবীজির কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই এলাকার জমিনে কুফানগরীর বড় বড় পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু মুনাফিক মুসলমান দাবিদার, এরা আমার ইমাম হাসান রে ক্ষমতার লোভে পইরা, এরা চেয়ারের লোভে পইরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করাইয়া দিবে। যাইয়া বলবা আমার আল্লাহ তাআলা ইমাম হাসান রে জান্নাতের যুবকের সরদার ঘোষণা দিয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল, একজনটা নেওয়ার বিনিময় না সর্দার ঘোষণা দিছে, তো দ্বিতীয় ইমাম হুসাইন রে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আর কি দিবে। আমার আল্লাহ কই, ইমাম হুসাইন রেও জান্নাতের সর্দার বানাইয়া দিছি, তবে মনে রাখবা ইমাম হুসাইনের শাহাদাত
শাহাদাতটা দুনিয়ার সাধারণ মৃত্যুর মতো হবে না। বলে কেন রে জিব্রাইল? বলে জিব্রাইল আইসা খবর দেয় নবী গো, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করবে, ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা দাওয়াত কইরা নিয়ে যাবে। দাওয়াত কইরা নিয়া তারা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব। শুনেন গো ও দয়াল নবীজি, ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়তে চাইব, কিন্তু তারা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না। এরা ইমাম হুসাইনের 2 রাকাত নামাজে 3টা সেজদা দিতে দিবে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়ার জমিনের মধ্যে আদায় করতে কি দিবেন না? আল্লাহ কয় হাবিব, ইমাম হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না গো, বাকি একটা সেজদা কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের মাথা মুবারক উঠাবে না যতক্ষণ নানার উম্মতদেরকে নাজাত দেওয়া হয়েছে। আমরা তো জানি আমার নবী সেজদায় পড়বে উম্মতের জন্য, আমার নবীর আগে আমার আল্লাহ তাআলা নবীর নাতিদের মাধ্যমে নবীর উম্মতদেরকে নাজাত দিয়া দিব। ভাইও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিব্রাইল রে বলে, ও জিব্রাইল কেমনে গো আমার ইমাম হুসাইন শাহাদাত বরণ করব? এটার একটা নজির কি বুঝাইতে দেখাইতে পারবা? লাল রঙের একটা কাপড়ে পেঁচায়া কারবালার ময়দানের মাটি গুলাই না আমার নবীজির হাত মুবারকে দিছে, দিয়া ডাক দিয়া কই নবী, এই মাটি যেই সময় যখন লাল হইয়া যাবে তখনই আপনার ইমাম হুসাইন কারবালাতে শহীদ হইয়া যাবে, তবে আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আমার নবী ডাক দিয়া কয়, আমি এই কাপড়ের মাটিগুলা লইয়া আমার নবীজির কলিজার টুকরা নাতির হাতের মধ্যে এবং উম্মে কুলসুম নামক একজন নবীজির ইমাম হুসাইনের ফুফি আম্মার হাতে দিয়া ডাক দিয়া কয়, তোমার কাছে রাখো, এই মাটি যখন লাল হবে তখন আমার হুসাইন কারবালায় শহীদ হইয়া যাবে। ভাইও কিন্তু আমার নবীজি বলছে, ও জগতের মানুষের দলেরা, আমার হুসাইন কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করবে, কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনের 1 ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ওয়াদা করছে, আমি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিবে।